हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज के আমরা ডিসকাস করব যে আর্টিকেল 370 এবং 35A রিমুভড। তো কি হয়েছে, আজ সকাল থেকে তোমরা সবাই খবরটা পেয়ে গেছো যে আজকে রাজ্যসভাতে বিলটা পাস হয়েছে যে আর্টিকেল 370 এবং 35A এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। এর মানে কি, জম্মু কাশ্মীর থেকে যে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরকে, সেটা তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখন থেকে জম্মু কাশ্মীর আমাদের মতনই, আমরা যেসব কনস্টিটিউশনের আন্ডারে ছিলাম, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের আন্ডারেই চলে যাবে জম্মু কাশ্মীর। কারণ আর্টিকেল 370 অনুযায়ী জম্মু কাশ্মীরের জন্য একটা আলাদা কনস্টিটিউশন ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা রিমুভ করে নেওয়া হয়েছে। তো পুরো ঘটনাটা কী হয়েছে সেটা একটু দেখব, এবং তোমাদের এক্সাম পারপাস অনুযায়ী যেগুলো দরকার সেগুলোর জন্য আমি তোমাদের এই নোটটা বানিয়েছি। তো যারা যারা বিভিন্ন এক্সামে মেন্স এক্সামগুলো দেবে, সেই মেন্স এক্সামে এখানে তোমাদেরকে প্রশ্ন আসবে, লিখে দেবে যে আর্টিকেল 370 রিমুভ করা হয়েছে কেন বা কারণ কি, এই সমস্ত ডিটেলস। তো সমস্ত ডিটেলসটা সবাই জেনে রাখো। দেখো এখানে কি বলেছে যে লাদাখ ও জম্মু কাশ্মীর দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে। এই জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল সেটাকে রিমুভ করানো হয়েছে এবং বলে দেওয়া হয়েছে লাদাখ এবং জম্মু কাশ্মীর দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে। তো বর্তমানে ইন্ডিয়াতে যেটা ছিল 29 স্টেট রাজ্য এবং 7টা ইউনিয়ন টেরিটরি মনে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু যেহেতু এটা রিমুভ করে নেওয়া হয়েছে তাহলে বর্তমানে ভারতের রাজ্য হয়ে গেল 28, এবং এই জম্মু কাশ্মীরকে ভেঙে দুটি ইউনিয়ন টেরিটরি মনে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। তার মনে হচ্ছে 9টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল, তাহলে 28টি রাজ্য, 9টি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু কাশ্মীরটা ভেঙে কি কি হয়েছে, একটা হয়েছে লাদাখকে আলাদা করে দিয়েছে এবং তার সাথে জম্মু কাশ্মীরকে আলাদা করে দেওয়া হয়েছে। এবার দেখো, সংবিধানের 370 ধারা বাতিল করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই পাওয়ারটা একমাত্র রাষ্ট্রপতির হাতেই ছিল। ঠিক আছে, তো সোমবার মানে হচ্ছে আজ 5 আগস্ট রাজ্যসভায় রাষ্ট্রপতির দেওয়া বিজ্ঞপ্তি পড়ে শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি তিনি আনলেন জম্মু কাশ্মীর রাজ্য পুনর্গঠন বিল। এই বিলটাতে কি বলা হয়েছে, এই বিলটাতে বলা হয়েছে জম্মু কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হবে লাদাখ এবং অপর কেন্দ্রশাসিত অঞ্চল হবে জম্মু কাশ্মীর। বুঝলে, দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, মানে একটা স্টেটকে ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি গঠন হয়ে গেল। লাদাখে কোনো বিধানসভা থাকবে না, কিন্তু জম্মু কাশ্মীরে বিধানসভা থাকবে। এর মানে কি, এর মানে হচ্ছে লাদাখে কে শাসন করবে, লাদাখে শাসন করবে সেন্ট্রাল, এবং সেখানকার মেন হেডকে থাকবে, সেখানকার হেড থাকবে লেফটেন্যান্ট গভর্নর। সেখানকার মানে সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব সেন্ট্রাল পুলিশের ফোর্স এসব সেন্ট্রালের হাতে থাকবে। তো এবার এখানে দেখে নাও যে জম্মু কাশ্মীরে বিধানসভা থাকবে, দুটি কেন্দ্রশাসিত অঞ্চলেই প্রশাসনের শীর্ষে থাকবেন একজন করে লেফটেন্যান্ট গভর্নর। জম্মু কাশ্মীরেও একজন লেফটেন্যান্ট গভর্নর থাকবে, লাদাখেও একজন লেফটেন্যান্ট গভর্নর থাকবে। লাদাখ সম্পর্কে রাষ্ট্রপতি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই অঞ্চলের আয়তন যথেষ্ট বড়, সেখানে খুব কম লোক বসবাস করেন। ঠিক আছে, সেখানকার ভূপ্রকৃতি খুবই বন্ধুর প্রকৃতির। লাদাখের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছে যে ওই অঞ্চলটিকে কেন্দ্রীয় শাসনের আয়তায় আনা হোক, তাতে সেখানকার মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। জম্মু কাশ্মীর সম্পর্কে বলা হয়েছে সীমান্তের উপর থেকে এসে সন্ত্রাসবাদীরা সেখানে অশান্তি সৃষ্টি করছে, সেই পরিস্থিতির কথা বিবেচনা করে জম্মু কাশ্মীরকে পৃথক একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হচ্ছে। এদিন বিরোধীরা হল্লায় রাজ্যসভায় অধিবেশন বাতিল হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের জন্য ফের অধিবেশন শুরু হয়েছে। এটা তোমরা বিভিন্ন নিউজ পেপারে তোমরা দেখতে পাবে, নিউজ চ্যানেলগুলোতে। বিরোধীরা একযোগে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, কিন্তু তারই মধ্যে কোনো বিবৃতি পাঠ করেন কোনো রকমে অমিত শাহ। এবার দেখো, গত এক সপ্তাহের মধ্যেই কাশ্মীরে 38,000+ সৈন্য মোতায়েন করা হয়েছে, যাতে ওই জায়গাটাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। রবিবার মধ্যরাতে কাশ্মীরের নেতারাদের গৃহবন্দী করা হয়েছে। কাশ্মীর উপত্যকায় নানা জায়গায় কারফিউ জারি করা হয়েছে এবং বর্তমানে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। ঠিক আছে, এই সবগুলো করা হয়েছে তখন। এগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। এবার দেখো, কাশ্মীরকে আমরা সবাই ভেবেছিলাম যে সরকার 370 ধারা এবং 35A এই ধারাকে বাতিল করতে চায়, কিন্তু এত তাড়াতাড়ি কম করে দেবে সেটা কেউ কিন্তু ভেবে উঠতে পারেনি। এবার দেখো, কাশ্মীরের তার সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা ভেবে আগেভাগে সেনায়ন মোতায়েন করা হয়েছিল। এর পাশাপাশি আগামী মাসেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারতের অগ্রাসন নিয়ে অভিযোগ জানাতে চলেছে পাকিস্তান।
এবার দেখো কিন্তু ভারতীয় সৈন্যরা জানাচ্ছে যে জুলাই মাসের মাঝামাঝি থেকেই পাকিস্তান নিজেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখে বরাবর 8বার গোলাগুলি চালিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন ফোর্স বা টিম। এবার দেখো 13 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী, মুজাহিদ এবং স্পেশাল সার্ভিসেস কোর এবং জায়েদ-ই মোহাম্মদের জঙ্গিরা আক্রমণ চালাচ্ছে। উড়ি, গুরেজ এবং তংধের সেক্টরে নিয়মিত গোলাগুলি চলছে। এই পুরো সোর্সটা নেওয়া হয়েছে এনডিটিভি যেটা অফিসিয়াল সাইট সেখান থেকে, ঠিক আছে। এবার দেখো এক নজরে সংবিধানের 370 নম্বর ধারা এবং 35A ধারা, এটাতে কি বলা আছে, কি এমন আছে যেটার জন্য এত ঝামেলা হচ্ছে বা লোকে ঝামেলা করছে। 370 নম্বর ধারা সম্বন্ধে জেনে রাখো যে ভারতীয় সংবিধানে 370 নম্বর ধারা অনুযায়ী জম্মু কাশ্মীর ভারতের একটি ব্যতিক্রম রাজ্য। এই ধারাকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের প্রতিরক্ষা, পররাষ্ট্র বা যোগাযোগের মতো কয়েকটি বিষয় ছাড়া সব ক্ষেত্রেই ভারত সরকার কোনো আইন প্রয়োগ করতে পারে না। সর্বপ্রথম জম্মু কাশ্মীরের রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হয়, ঠিক আছে। কোনো সেন্ট্রাল থেকে কেউ কিছু করতে পারবে না, সবসময় কিন্তু জম্মু কাশ্মীরে যিনি হেড থাকবেন, সেখানকার সরকারে যিনি থাকবেন, তো তিনি সব কিছু করবেন। কিন্তু তোমরা বর্তমানে জানো যে জম্মু কাশ্মীরে প্রেসিডেন্ট রুল চলছিল, সেই জন্য ওখানকার হেড কে ছিল গভর্নর, তাই গভর্নরের কাছ থেকে তারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটা তারা পেয়ে গেছে, এই তাদের কাছ থেকে তারা অ্যাকসেপ্ট পেয়ে গেছে। দেখো এখানে যেটা তোমাদের বললাম এটা আরেকবার ভালোভাবে বুঝে নাও যে এখানে যে কোনো আইন প্রয়োগ করতে গেলে প্রথমে জম্মু কাশ্মীর রাজ্য সরকারের কাছে সম্মতি নিতে হবে। কিন্তু তোমরা জানো কিছুদিন ধরে বা বেশ কয়েকদিন ধরে যে জম্মু কাশ্মীরে প্রেসিডেন্ট রুল চলছিল। যখন প্রেসিডেন্ট রুল থাকে তখন কী হয়, তখন সেখানকার সমস্ত দায়িত্ব থাকে গভর্নরের ওপর। এবার সেই জন্য গভর্নরের কাছ থেকে খুব সহজে এটার অনুমতি পেয়ে গেছিলো আইন প্রয়োগ করার, ঠিক আছে। এবার দেখো 370 নম্বর ধারা অনুসারে জম্মু কাশ্মীরের বাসিন্দাদের সম্পত্তির মালিকানা মৌলিক অধিকারের ক্ষেত্রে একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে, যা দেশের অন্যান্য রাজ্যের বাসিন্দারা পায়নি। যে কোনো রাজ্যের বাসিন্দা, মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমাদের আদার্স যেসব স্টেট আছে সব কেউই কিন্তু অতটা সুবিধা পায় না যতটা জম্মু কাশ্মীর পেয়েছিল এই 370 নম্বর ধারা অনুযায়ী। এবার দেখো কাশ্মীর কী কী সুবিধা পেত সেটা একটু দেখে নাও। 1 নম্বর, সেখানকার জম্মু কাশ্মীরের জন্য রয়েছে পৃথক সংবিধান। আমাদের যে কনস্টিটিউশন মেনে আমরা চলি, জম্মু কাশ্মীরে কিন্তু আলাদা একটা কনস্টিটিউশন সেপারেটভাবে বানানো আছে, তারা সেইটা অনুযায়ী চলে। জম্মু কাশ্মীরের বাসিন্দাদের 2টি নাগরিকত্ব থাকে, একটা নিজস্ব জম্মু কাশ্মীরের আর একটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, 2টো নাগরিকত্ব তারা পেয়ে থাকে। থার্ড যেটা থাকে, জম্মু কাশ্মীরের রাষ্ট্রীয় পতাকাও কিন্তু আলাদা। 4 নম্বর, জম্মু কাশ্মীরের বিধানসভার কার্যকাল 6 বছরে হয়, অন্যান্য রাজ্যে কিন্তু 5 বছরের হয়ে থাকে সেটা। এবার দেখো আরও কিছু পয়েন্টগুলো আছে। দেখো সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ জম্মু কাশ্মীরে লাগু হয় না। ভারতের কোনো আইন কানুন জম্মু কাশ্মীরে লাগু হয় না। জম্মু কাশ্মীরে কোনো পঞ্চায়েত ব্যবস্থার কোনো আইন নেই। কাশ্মীরের মহিলাদের ওপর শরিয়ত আইন লাগু রয়েছে। ভারতের কোনো রাজ্যের বাসিন্দা কাশ্মীরে জমি কিনতে পারবে না, পারলেও জম্মু কাশ্মীরের বাসিন্দারাই তা পান। তার মানে এখন এটা যেহেতু উঠে গেছে, তো এবার তোমরা গিয়ে জম্মু কাশ্মীরে জমি কিনতে পারো। তো কে কে জমি কিনতে চাও একটু কমেন্ট করে জানিও। এবার দেখো 35A ধারা সম্বন্ধে ডিটেলস। 35A ধারাতে কী বলা হয়েছে যে 1954 সালে রাষ্ট্রপতির নির্দেশে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এই ধারাটি। এই ধারায় জম্মু কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ অধিকার দেওয়া হয়েছিল। এই ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের বিধানসভা স্থির করতে পারে রাজ্যের স্থায়ী বাসিন্দা কারা এবং তাদের বিশেষ অধিকার কী হবে। কেবল স্থায়ী বাসিন্দারাই ওই রাজ্যের সম্পত্তির মালিকানা, সরকারি চাকরি বা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পেয়ে থাকে। তাহলে এই ছিল সমস্ত ডিটেলস। এটা তোমরা এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, যদি কারো লাগে অবশ্যই এটা দেখে নেবে। এবং আর্টিকেল 370 এবং 35A এর সম্বন্ধে তোমাদের কি ধারণা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা এটা পড়ে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সমস্ত বন্ধুদের সাথে অবশ্যই এই ব্যাপারটা শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।